এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ নেপালের পতাকা। তিনটে বড় আসলে তিনটে অবধি থাকে এখানে যে। হ্যালো বন্ধুরা, কেমন আছি? লেপচা জগৎ পাইন ফরেস্ট। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই বর্ধমান থেকে দার্জিলিং ও মেঘালয়ের অ্যাডভেঞ্চার রোমাঞ্চকর জার্নিতে। এই ভিডিওতে শেয়ার করব মিরিক থেকে দার্জিলিং যাবার পথে কিছু অফবিট সুন্দর প্লেস। তার মধ্যে হচ্ছে গুফা পাতাল ও সীমানা সহ লেপচা জগৎ। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, নমস্কার। এখন আছি এই গুফা পাতাল ভিউ পয়েন্টের ঠিক নিচে। ওই দিকটা দেখা যাচ্ছে এসএসবি ক্যাম্প, আমাদের ইন্ডিয়ার অংশ, আর এদিকটা আছে নেপাল। তো এই ওপরে ওই যে বোর্ড টানানো আছে নেপালের বর্ডার, গুফা পাতাল ভিউ পয়েন্ট। দিয়ে যাবো ওই যে সামনে গুফা পাতাল ভিউ পয়েন্ট। এটা পড়ছে নেপালের এরিয়ায়, আর রাস্তার ওপরে হচ্ছে ইন্ডিয়া। তো সামনে চলো বন্ধুরা, সুন্দর দৃশ্য। এবং এখন বন্ধুরা যাচ্ছি নেপালের গুফা পাতাল ভিউ পয়েন্ট। গুফা পাতাল ভিউ পয়েন্টে এন্ট্রি করার জন্য লাগছে এখন 20 টাকা করে মাথা পিছু। তো বন্ধুরা, এই গুফা পাতাল ভিউ পয়েন্টটি হলো মিরিক থেকে ঠিক 10 কিলোমিটার দার্জিলিং যাবার পথে। আর দার্জিলিং থেকে মিরিক যাবার পথে দার্জিলিং থেকে প্রায় 30 কিলোমিটার পরে এই গুফা পাতাল ভিউ পয়েন্ট, যা নেপালের আন্ডারে। আছি গুফা পাতাল ভিউ পয়েন্ট, মানে এই জায়গাটা, এটা হচ্ছে নেপালের এরিয়ায়, রাস্তার উপর ঠিক ইন্ডিয়া। আর ওই যে এসএসবি ক্যাম্প, এদিকে দার্জিলিং যেতে পড়বে। সুন্দর একটি ভিউ পয়েন্ট, অথবা একটা ছোট্ট পাড়া বাজারের মতন, যেটা নেপালের এরিয়ায়, যেটার নাম হচ্ছে সীমানা। তো বন্ধুরা, দেখা হচ্ছে সামনের ভিডিওয়ে। তো বন্ধুরা, এবার এগোবো সীমানার দিকে। তো এখন আছি বন্ধুরা সীমানা মার্কেটটায়। তো এখানে যে দোকানপাট আছে, মার্কেটটা আমি একটু এক্সপ্লোর করে দেখাবো। এই সীমানা মার্কেটে আসলে অবশ্যই বন্ধুরা চকলেট নিতে ভুলবেন না। এখানে পেয়ে যাবেন 5 টাকা দামের বিভিন্ন রকমের চকলেট। আর এই মার্কেটে দেখতে পাবেন নেপালি কালচারে বিভিন্ন রকমের ড্রেস, যা নেপালি কালচারে খুব বিখ্যাত। अखरोट का पैकेट कितने का है ये? 300 रुपये का भाई, 250। पैकेट এখানে বন্ধুরা, এখানে বেশ নোংরা ফেলার, বেশ সুন্দর এখানে এই যে দেখতে পাচ্ছ, নোংরা ফেলার জন্য সব জায়গায় একটা একটা করে। এখানে এই জিনিসটা বেশ আমার ভালো লাগলো। তো একদম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, যেটা খুবই ভালো একটা, সব জায়গায় করা উচিত এরকম। এই জন্যই পাহাড় এত সুন্দর, এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, গুফা পাতাল, সীমানা, কিছু অফবিট জায়গা এক্সপ্লোর করার পর এখন আছি লেপচা জগৎ পাইন ফরেস্ট। সুন্দর ভিউ, যেখানে নানান রকম ফিল্মের শুটিং হয়েছে, আর পাইন ফরেস্টে ঘেরা। যদিও এখানে খুব ঠান্ডা, এখন ডিসেম্বরে খুব ঠান্ডা, সামনে আরও ঠান্ডা বাড়বে।
তো এখানে ভিউটা আমি কিছুটা এক্সপ্লোর করে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি দেখো পুরোটা, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে পাশে। বন্ধুরা এই লেপচা জগৎ পাইন ফরেস্টে এই যে 20 রুপিস এন্ট্রি ফিস, এটা হচ্ছে ফ্রিতে আসা যাবে, 3টের পর আসলে ফ্রি। 3টে অবধি থাকে এখানে, যে টিকিটের জন্য বসে থাকে সে 3টে অবধি থাকে, তারপরে 3টের পর থেকে তো এই পাইন ফরেস্ট থেকে অনেকটা ওঠার পর আমি এখন নিচের দিকে নামছি। তো খুব ভালো লাগলো, কিন্তু একটাই যে প্রবলেম, মারাত্মক ঢালু রাস্তা, যখন তখন স্লিপ কেটে নিচে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাওয়ার চান্স আছে। বয়স্ক মানুষদের জন্য একটু রিস্কি। তো আর ঠান্ডা আছে এখানটা, খুব ঠান্ডা। মানে যাই হোক বন্ধুরা, দার্জিলিং আসলে এখানে অবশ্যই একবারের জন্য আসবে। রাস্তার পাশেই ভিউ। এই লেপচা জগৎ পাইন ফরেস্টে সে একটা জিনিস দেখলাম দারুণ, যে এখানে এরকম একবার হলে অবশ্যই আসবে। বেশ ভালো লাগছে। এই যে ব্রিজটা ম্যানুয়ালি বানিয়েছে এখানে একটু রাইড করার জন্য। তো ব্রিজটাতে চাপলে হালকা একটু ভয় ভয় লাগছে, মনে হচ্ছে খুলে পড়ে যাবে, মচমচ আওয়াজ হচ্ছে, কিন্তু আসলে না, লেখা আছে যদিও 2% অনলি। বেশ ভালো লাগলো চেপে। তো বন্ধুরা এই সব কিছু মুহূর্ত, সুন্দর মুহূর্ত আমি শেয়ার করব আমার জার্নিতে। তো এরপর আমরা এগিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা সামনে শেয়ার করব দার্জিলিংয়ের সুন্দর মুহূর্ত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।